সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা, আমার আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 12ই চৈত্র আর এখন বাজে সকাল প্রায় 9:30 মতো। এই যে সকালের ব্রেকফাস্ট নিয়ে রেডি। আর আজকের ব্রেকফাস্টটা স্পেশাল করে বানিয়েছি স্পেশাল মানুষের জন্য। আজ আমার প্রিয় বান্ধবীর জন্মদিন, তাই মিষ্টি আলুর পরোটা ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সারার পরে এই যে নিজে হাতে আমি ভাইকে দিয়ে আনিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো। তাই চিংড়ি মাছের ঝাল বানাবো বলে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, ওই মিনিট 1-2 মতো। তারপরে আবার সর্ষের তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু ভাজা ভাজা করে এই যে আদা জিরে ধনের গুঁড়ো একটুখানি জায়ফল জয়িত্রী গুঁড়ো আর ওইদিকে মশলা বাটার মধ্যে ছিল কাজু বাটা, অল্প একটু জিরে আদা বাটা আর হ্যাঁ একটুখানি ছিল রসুন বাটা। ভালো করে মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো দেখতে? কালারটা কিন্তু সেই এসছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। ওপর থেকে একটু ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে গার্নিশিং করেছি। যা সুন্দর স্মেল বেরিয়েছে না। চলো এরপরে স্নান ধান করে দুপুরের দিকে একটু গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তোমরা নিশ্চয়ই শিবরাত্রির ব্লগটা দেখেছো, তাতে দেখেছো এই মন্দিরটা। আর এই মন্দিরটা আজ থেকে নয়, আমি একদম ছোট্টবেলা থেকে এই মন্দিরে আসি। এই যে বাবার দর্শন হয়ে গেল, সাথে একটুখানি আরতি করলাম, নমস্কার করে এবার সোজা গেলাম আবার কাকি বাড়িতে। পঞ্চব্যঞ্জন করে বান্ধবীকে বসিয়েছি খাওয়াতে। কাকিমা সবকিছু নিজের হাতে রান্না করেছে। ডাল, এখানে ছিল মাছের মাথা মাছ, সেটাও পোস্ত দিয়ে, আর এই যে আমার চিংড়ি মাছ আর মিষ্টি চাটনি পাঁপড় আর 5 রকমের ভাজা তো আছেই। এই যে সবাই মিলে বসেছি। ও কিন্তু একা না, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। এই যে সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খেতে খেতে না প্রায় মোটামুটি বিকেল 4টে বেজে গিয়েছিল। ওই জন্মদিনের বাড়িতে যা হয় আর কি। সন্ধেবেলা আমি রান্নায় বসেছি, কারণ আজকে নিজের হাতে আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তাই প্রথমে সবজিগুলোকেও ভাজছি আর এইদিকে আবার চিকেনের পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। এই যে পকোড়াটা বানাচ্ছি যেটা চিলি চিকেনের জন্য, আমরা না অর্ধেকটা শুধুই খেয়ে নিয়েছি জানো তো, সস দিয়ে। এই যে আমাদের গ্রেভি একদম রেডি। আর হ্যাঁ, চিলি চিকেনের যদি রেসিপি দেখতে চাও, আমার আগের ভিডিওতে অনেকবার আমি এই চিলি চিকেনের রেসিপি দিয়েছি, আমার শর্টসেও ভিডিওতে আছে, তো প্লিজ তোমরা চেক করে নিও। আমাদের গ্রেভির মধ্যে যখন চিলি চিকেনগুলো দিয়েছি না, আমার নিজেরই মনে হচ্ছে বাটিটা নিয়ে চলে আসি আর খাওয়া স্টার্ট করে দিই। কিন্তু না, আজকে তো বান্ধবীর জন্মদিন বলে কথা, তাই ওকে না দিয়ে আমরা কিছুই টেস্ট করব না। আর হ্যাঁ, পুরো রান্নাটা কিন্তু টেস্ট ছাড়াই, মানে আমি চেখে দেখিনি, নিজের মন দিয়ে রান্না করেছি। এইদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গেছে একটা বাটির মধ্যে, মানে বড় একটা ডেচকির মধ্যে। এই যে ভাতগুলোকে দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি, ঘিয়ের মধ্যে ভাজা গোটা গরম মশলা দিলাম। আর এই যে আমাদের মিক্সড ফ্রাইড রাইসের সব কিছু জিনিসপত্র, এর মধ্যে চিকেন চিংড়ি সবজি ডিম পনির সব কিছু ভাজা রয়েছে। চলো রান্না আমাদের একদম কমপ্লিট। এইবারে চলে আসি উপরতলায়। এই যে রেডি হয়ে বসে আছেন আমাদের মহারানী, আজকের বার্থডে গার্ল। কি মিষ্টি লাগছে কুর্তিটাকে, ওকে কিন্তু বেশ ভালো লেগেছে। যেটা তোমরা শর্টসে দেখেছো, আমি আগের দিন দিয়েছি, ভীষণ ভালো মানিয়েছে সবাই বলছে। কাকিমার হাতের গুড়ের পায়েস, ওইদিকে আশীর্বাদের জিনিসপত্র। চলো এবার আমরা মন দিয়ে আশীর্বাদ দেখি। এই যে আমাদের বান্ধবীর কোলে বসে আছে ভোদকা মহাশয়, যে তাই ওকেও একটু পায়েস দিতে হবে আর ওকেও আশীর্বাদ করতে হবে। সবাইকে বলে বেড়াচ্ছে, মানে কথা বলতে তো পারে না, এই হাত দিয়ে মাথায় ইশারা করছে, মানে ওকেও মাথায় ধান দুব্বো দাও, আশীর্বাদ করো। এটা হলো বার্থডে লাস্ট গিফট, মানে আজকের লাস্ট গিফট, কাল রাত থেকে চলছে। এই গিফট ওপেনিং কিন্তু একদম ভিডিওর শেষে হবে, তো প্লিজ তোমরা সবাই লাস্ট অবধি থেকো। আর এই যে মামুন ওর ভাই সবাই মিলে কত ভালোবাসা দিল ওকে, আর সবাই ছোট ছোট গিফট নিয়ে এসছে। আর এই যে লাস্টে ভোদকা মহাশয় নিজে চামচ দিয়ে তার পিপিকে খাওয়াচ্ছে, লাস্টে একটা চকলেটও দিয়েছে। মানে সবাইকে দেখে ও শিখছে। আসলে আমাদের পরিবারের মধ্যে থেকেই না বাচ্চারা এসব শেখে। তবে ও নমস্কার করে কি করে জানো? এই যে তোমার পায়ে নমস্কার করে তোমার মাথাতেই দিয়ে দেবে, এটাকেই ও মনে করে নমস্কার। এই যে এটা আমার বোন, আর তোমরা সবাই চেনো ওকে, ও নিজের হাতে বানিয়েছে। দেখো এটা এই ক্লে আর্টটা, এই বোতলের যে ক্লে আর্ট, এটা ও প্রায় 2 দিন ধরে বানিয়েছে। আজকে ফাইনালি ও দিদিকে দিয়েই দিল। আর এইটা হলো আমার কাকার, মানে কাকা তো ভাই বোন, ওরা 2 জনে একসঙ্গে মিষ্টি খাইয়েছে, মানে পায়েস। আর এই যে একটু ছোট্ট গিফট ছিল,
এইগুলো আমার অন্যান্য ভাইরা সবাই সবকিছু দেওয়ার পরে ফাইনালি চলো এবারে কেকটা কাটি আর প্রচুর মজা করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা সারা এবার না না ये माँ भूत भाग गया देखिए ना मुखটা একটু দেখি সারা মুখ কিভাবে ভূত বানিয়েছে এরা সবাই মিলে। এইসব করতে করতে রাত এখন বাজে প্রায় 11টা। সবাই মিলে আমরা একসঙ্গে বসলাম খেতে, আর ভাই বোনরা চলে যাবে বাড়িতে। আজকে আমি কাকি বাড়িতেই থাকছি। এই আমার মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর শেষে বার্থডে গার্ল কিন্তু মন দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রি বাজে 1টা। চলো এবার গিফটগুলো ওপেন করি। হ্যাঁ, এসির কভার, এইটা ভালো জিনিস। ভালো হয়েছে কিন্তু। এটা কি আছে? আর এরা এর বাইরে বসে বসে গিফট দেখছে। আমিও ভেবেছি এটা চকলেট। ফাইনালি আমার দেওয়া গিফটটা খুলছে, আর সবাই ভীষণ উদ্বিগ্ন। তোমরাই দেখে নাও ওর নিজের এক্সপ্রেশন। শুধু রাধা কৃষ্ণ। গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।